স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার বদলে এখন গরু ছাগলের মদ্যপ লোকের আঁতুড়ঘর। একসময় যে হসপিটালের রমরমিয়ে চিকিৎসা চলতো, এখন এক কথায় গরু ছাগলের আঁতুড়ঘর স্বাস্থ্যকেন্দ্রের হাল একেবারেই বেহাল। ঘটনা বাঁকুড়া জেলার ইন্দুপুর ব্লকের গুণনাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন সেখানে প্রাথমিক চিকিৎসা করাতেন। বর্তমানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চিকিৎসা হয় না বললেই চলে। কোনো রকমে ঢুকে চলছে এই স্বাস্থ্যকেন্দ্র। দেখলেই মনে হবে স্বাস্থ্যকেন্দ্র না গরুর গোয়াল। এই স্বাস্থ্যকেন্দ্রে একটা সময় নিয়মিত ডাক্তারের যাতায়াত ছিল, বর্তমানে তা প্রায় বন্ধ। যদিও বা একজন ফার্মাসিস্ট রয়েছে, তারও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেন না। এখন বর্তমান পরিস্থিতিতে দুই একটি স্টাফ সকালবেলায় খুললেও ঠিক বেলা 12টা-1টার ভিতর বন্ধ হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রের দরজা। একটা সময় এই স্বাস্থ্যকেন্দ্রের বেশ কয়েকটি কোয়ার্টার ছিল, সেখানে ডাক্তার স্টাফ সকলেই থাকতেন, দিন রাত পরিষেবা পেতেন। বর্তমানে সেই সব কোয়ার্টার হয়ে উঠেছে গরু ছাগল রাখার গোয়ালঘর। ওইসব কোয়ার্টারগুলিতে চলছে দুষ্কৃতীদের মদের আড্ডা। বিস্তার এলাকা জুড়ে এই স্বাস্থ্যকেন্দ্রের কোনো বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা ও বেহাল। তাহলে একদিকে যখন রাজ্যের সরকার স্বাস্থ্য নিয়ে এত বৈঠক, এত কিছু, তখন এইসব গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলি বর্তমানে ধুঁকতে বসেছে। এলাকার মানুষের দাবি, স্বাস্থ্যকেন্দ্র যদি ডাক্তার ও পরিষেবা ঠিক হয় তাহলে হয়তো তাদেরকে ব্লক স্বাস্থ্যকেন্দ্র অথবা বাঁকুড়া জেলা হাসপাতালেও যেতে হয় না ছোটখাটো রোগের জন্য। তাই তাদেরকে বাধ্য হয়ে কোনো শরীর খারাপ হলে 40 থেকে 45 কিলোমিটার বাঁকুড়া শহরে তাদেরকে আসতে হয়। যদি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রকে ঢেলে সাজানো হতো তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না। একটা সময় এই স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন রকম রোগের চিকিৎসা হতো। আজ স্বাস্থ্যকেন্দ্র চত্বর শুধু গরুর গোয়ালেই পরিণত ও মদ্যপকারীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। যদিও বা ডেপুটি সিওপিএস তিনি স্বীকার করেন যে এই স্বাস্থ্যকেন্দ্র একজন ডাক্তার ছিলেন, সেই ডাক্তারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র এখন কোনো ডাক্তার নেই বললেই চলে এবং পরিষেবা খুব খারাপ অবস্থা, দুর্জনক। এরকম ভাবে আমরা আছি বেঁচে, ওষুধ পাচ্ছি না, পাতি পাচ্ছি না, ভালো ডাক্তারবাবু চিকিৎসা নাই, এরকম ভাবে করা করে। আর ডাক্তারবাবু আসে নাই, ওষুধ আলিয়ে বলছে না ডাক্তারবাবু, যে না ডাক্তারবাবু নেই, কম্পাউন্ডার। ওই আমার মাথা ব্যথা, হাতে ব্যথা, জ্বর পরে এসে দেখছি একরকমই ওষুধ দিচ্ছে, ওদের কোনো সাজছে না আর বাংলা দৌড়ে যেতে। একটা জিনিস দেখলাম যে এখানে যে কোয়ার্টার গুলো রয়েছে সেখানে দেখলাম গরু বাঁধা রয়েছে। হ্যাঁ, ওগুলো তো কোয়ার্টার সবগুলো ইয়ার বাঞ্চে বাঁধার পাশাপাশি করছে, ডাক্তার নাই, কোনো কপারঝার নাই, না সাইড নাই। কমপক্ষে 40-50 বছর আগেকার রুমগুলা। আগে কি ছিল? আগে খুব দারুণ ছিল, এখানে লাইকেশন টাইকেশন সবকিছুই হতো। এখন কোনো কিছু নেই, খালি কম্পাউন্ডার আছে, ওষুধ দিচ্ছে, ডাক্তার আসেনি। ডাক্তার আসেন না। আগে যে এই কোয়ার্টার গুলো ছিল, এই কোয়ার্টার গুলো লোক থাকতো, কোয়ার্টার লোক থাকতো। এখন সেই কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছি গরু চড়ছে। গরুর বাথান হয়ে গেছে, ভেড়া গরু এইসব রাখা হচ্ছে। তাহলে আপনাদের যদি কোনো শারীরিক সেরকম অসুবিধা হয় তখন কোথায় যেতে হয়? আমাদের ইনপুট। এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ওখানে যতদূর খবর পেলাম বিএমওই সাহেবের কাছ থেকে যে ডাক্তার শর্টেজ আছে। যে ডাক্তার ওখানে মেডিকেল অফিসার ওখানে পোস্টেড ছিল, তিনি পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়ার পরে চলে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি রিপ্লেসমেন্ট হয়নি, মানে কোনো সাবস্টিটিউট কোনো ডাক্তার এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি, যার ফলে ডাক্তার ওখানে নেই। ওখানে স্বাভাবিকভাবে আয়ুর্বেদিক যে ডাক্তার ছিল এবং ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফ যারা রয়েছে তাদের মাধ্যমেই পিএসসিটার আউটডোর চলতো। কিন্তু রিসেন্টলি ফার্মাসিস্টেরও পা ভেঙে যাওয়ার ফলে তিনিও অসুস্থ, ফলে তিনিও যেতে পারছেন না, যার ফলে ওখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। সেটা আমরা বিএমওএসকেও বলেছি বা সিএমও সাহেব এবং স্বাস্থ্যভবনকেও আমাদের জানানো হচ্ছে যে যাতে করে ইমিডিয়েট ওখানে অন্যান্য স্টাফ, সাপোর্টিভ স্টাফ এবং ডাক্তার, মেডিকেল অফিসার যাতে ইমিডিয়েট দেওয়া যায় সেটার বন্দোবস্ত করার জন্য। আর যেটা বললেন যে যেহেতু ওখানে কিছুদিন বন্ধ আছে, স্বাভাবিকভাবে সেখানে পরিত্যক্ত থাকলেই আশেপাশের সমাজ বিরোধীদের কিছু জায়গা হতে পারে, সেটা নিশ্চয়ই আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও আমরা এফআইআর করে দিচ্ছি। তা পুলিশকে আমরা লিখিত কমপ্লেন জানাবো যাতে ইমিডিয়েট ওটাকে ভ্যাকেট করে বা প্রশাসন